গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সকালবেলা দুই বোনে ঘুমাচ্ছে। আজকে সকাল হয়েছে আমাদের অবশ্য একটু তাড়াতাড়ি। আমাদের রান্না বান্নার গোছগাছ করা শুরু হয়ে গেছে, তার কারণ আজকে আমাদের বাড়িতে আমার দেওরের আছে আইবুড়ো ভাত। তো তার আয়োজন করতে হবে। আমি সোজা চলে আসলাম বাসনগুলো মাজতে। সবার আগে সকালবেলা উঠে রসুন ছাড়িয়েছি, বেশ কিছু রসুন ছাড়াতে হবে, তার কারণ মাছ রান্না হবে, মাংস রান্না হবে, তো সব কিছুর জন্য রসুন তো একটু বেশি বেশি লাগবে। তাই রসুন ছাড়িয়ে বাসনগুলো মাজলাম, মেজে চলে আসলাম একটু কফি বানাতে। ভাবলাম চলো একটু কফির কাপে চুমুক দিই। আমাদের বড় মেয়েটা উঠে পড়েছে, দাঁত মাজছে, কিন্তু ছোটোটি এখনও অবধি ঘুমাচ্ছে। মিস্টার বিশ্বাস গেল বাজারে টুকিটাকি যে কেনাকাটি আছে আর কি, সেগুলো সারার জন্য। সকালে তো কিছু টিফিন করতে হবে, তো চটজলদি টিফিনের জন্য সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ভাত রান্না করা। তো সেই কারণে একটু সিদ্ধ ভাত বসিয়ে দেওয়া হয়েছে সকালের টিফিনে। সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে আসলাম কফির কাপে একটুখানি চুমুক দিতে। চুমুক দেওয়ার পর ভাবলাম চলো ঘরটা মুছে নিই। ঘরটা দিয়ে যেই ঘর পোছা তাকাতে যাবো, ছোটো দুটো তো আছেই, এক এক টাইমে এক একজন চলে আসে। আমারটা এখনও অবধি ঘুমাচ্ছে, মানে বুটু এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু বড়টি যেহেতু উঠে পড়েছে তো চলে এসছে ঘর পোছা লাগাতে। ওকে একটু ঘর পোছা লাগাতে দিলাম। ঘর পোছা লাগাতে লাগাতেই আমার সুন্দরী ঘুম থেকে উঠে পড়েছে, চলে এসছে বড়টা বনুর কাছে। এবার দুজন মিলে খেলা শুরু হবে আর কি। যে সকালবেলা উঠেই ব্যাস দুই বনুতে খেলা শুরু হয়ে গেছে। সবাই এক জায়গায় থাকলে আমাদেরও যেমন বেশ ভাল লাগে, বেশ বসে চুটিয়ে গল্প করতে পারি। এদেরও তো ঠিক তাই না? এদের তো সবে সেই জিনিসগুলোর শুরু। ওদের তো এখন খেলা। দুই বোন একসাথে হয়ে বেশ কিছুক্ষণ খেলা করেছে। মা চলে এসছে এখানে রান্নার আয়োজন করতে। আমাদের তো এই বাড়িতে রান্না হয় উনুনেই। তো উনুনেই রান্না হবে সকালবেলা। ইলিশ মাছ ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে। কচুর শাক হবে, কচুর শাক হবে, মাছের মাথা দিয়েও হবে, আর তার সাথে নারকোল দিয়েও হবে। দুই রকমের কচুর শাক, ইলিশ মাছ ভাপা, মাংস, আরও ইত্যাদি ইত্যাদি পদ তো আছেই। আর আইবুড়ো ভাত যেহেতু ক্ষীর, সুবীরের জন্য 5 রকমের ভাজা, সেই সমস্ত তো রয়েছেই আর কি। তো মা পুজো টুজো দিয়ে নিল, বুটুকে তার মধ্যেখানে স্নান করিয়ে দিলাম। বড়টির এখনও অবধি স্নান হয়নি, বড়টি একটু দেরি করে স্নান করে। বুটুকে আমি মোটামুটি 11টার মধ্যে স্নান করিয়ে দিই। স্নান করিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখানে বুটু এবার কান্নাকাটি করা শুরু করেছে। বুটু আছে আছে কান্নাকাটি শুরু হয়ে যায়। কোনো জিনিস চাইলে যদি না পায় তখনই কাঁদতে থাকে। এই চকলেটটার জন্যই কাঁদছিল। যেই চকলেটটা পেয়েছি অমনি কান্নাও বন্ধ হয়ে গেছে আর হাসি শুরু হয়ে গেছে। এই তো হচ্ছে বুটুর কাজ, সারাদিনে তাই করে। দুই বোন এবার চকলেট নিয়ে বসে পড়েছে, তারপরে মামুর সাথে দেখা শুরু করেছে ফোন, দুজন মিলে। এই যে আমাদের হবু বর চলে এসেছেন। দুপুর বোধহয় প্রায় 2:30-3টে বেজে গেছে, তারপরে এসেছে। আমাদের এদিকে পেটে চুচু করছে, এবার ওকে খেতে না দিয়ে তো আর খেতে দেওয়া, মানে খেতে বসাও যাচ্ছে না আর কি। তারপরে মা সমস্ত জোগাড় করে নিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ সেরে আইবুড়ো ভাতের পর্ব শুরু হলো। আইবুড়ো ভাতে আমাদের এই বাড়িতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ক্ষীর। মানে ক্ষীরটাই হচ্ছে মেন আইবুড়ো ভাতের। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার আগে তাই আশীর্বাদ করে সবার প্রথমেই সবাই ক্ষীর খাওয়ায়, তারপরে ভাত খেতে দেওয়া হয়। সুবীরকে ভাত খেতে দেওয়া হয়ে গেছে, আর কাকার ভাত খাওয়ার মধ্যিখানেই আমার সুন্দরী গিয়ে উঠে পড়েছে কাকার কোলে। তারপরে দেখো এই সুন্দরী পরে এসেছে। এই সুন্দরী হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে। ওর সামনে যখনই ক্যামেরাটা ধরা হয় তখনই উনি সুন্দর করে পোজ দিতে থাকে। পরপর পোজ নিজের মতো করে দিয়ে যাবে, আর তারপরেই এসে বলবে দেখাও তো দেখি মিমি কেমন হয়েছে।